মক্কার মানুষেরা এমন কোনো পাপমাই করতো না, জীবিত কন্যা সন্তানগুলো মাটির ভিতরে পুঁতে রাখতো। একটা যুবক ছেলেকে তারা ভাবে রিজিকের জন্য যুবক সন্তানকে জবাই করে দিত। এরকম হাজারো অপরাধ, হাজারো অন্যায় ছিল, অনেক ক্রাইম ছিল তাদের ভিতরে। কিন্তু সেই মানুষগুলো কেন সোনার চেয়েও দামি হয়েছে? আমার পয়গম্বর বলেছেন, আমি রাতের বেলা মানুষের দ্বারা দ্বারে ঘুরে ঘুরে যখন কোরআনের বাণীগুলো যখন পৌঁছিয়ে দিয়েছি, এই কোরআন যখনই তারা শুনেছে, এই কয়লার মতো কালো অন্তরে মানুষগুলা কোরআন শুনে শুনে তারা হীরা মানিক মুক্তা ইয়াকুত জওহরের চাইতেও তারা লক্ষ কোটি গুণে দামি হয়েছে। একটু চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি আল্লাহ তাবারক তাআলার কাছে একটি প্রশ্ন করেন, আল্লাহ, কিয়ামতের কঠিন ময়দানে বান্দার মিজানের পাল্লা, যে পাল্লার ভিতরে ওজন করা হবে, এটা আমি আল্লাহ স্বচক্ষে দেখতে চাই। কথাগুলো ভালো করে বুঝবেন। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে এই দরখাস্ত করলেন, অ্যাপ্লিকেশন করলেন। আল্লাহ তাবারক তাআলা সঙ্গে সঙ্গে তার অ্যাপ্লিকেশনটা যখন দরখাস্ত করা হলো, সেটা অ্যাকসেপ্টেড করলো, গ্রহণ করলো। গ্রহণ করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাবারক তাআলা হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে মিজানের পাল্লাটা হাজির করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীর ইবনে কাবীরের ভিতরে লিখেছেন, तमाम दुनियार मानुषेरा शुने राखेन हजरते दाऊद आलाइहिस सालातु वास सालाम এই মিজানের পাল্লা দেখার সঙ্গে সঙ্গে মাটিতে উনি পড়ে গেলেন, হুশ হারিয়ে গেলেন, বেহুশ হয়ে গেলেন, উনি সেন্সলেস হয়ে গেলেন। আর বললেন আল্লাহ। কিছুক্ষণ পর যখন তার হুশ যখন ফিরে এসেছে, আসার পরে বলেন আল্লাহ, মিজানের পাল্লাটা যেই পরিমাণে বিশাল বড় হয়েছে, এটার ভিতরে যে তামাম দুনিয়ার ভিতরে যা কিছু আছে সব যদি একটা পাল্লার ভিতরে যদি রাখা হয়, একটা পাল্লার ভিতরে আসমান জমিনে যা কিছু আছে যদি রাখা হয়, তাহলে মিজানের পাল্লার তলার অংশটা পরিপূর্ণ হবে, বাকিটা খালি থেকে যাবে। আরো একটি যে মিজানের পাল্লা আছে ওটা পরিপূর্ণই খালি থেকে যাবে। এই কথা যখন বললেন, বলার সঙ্গে সঙ্গে পয়গম্বর দাউদ আলাইহিস সালাম বলেন, আল্লাহ, আমরা যেই পরিমাণে ক্ষুদ্র আমল করি, আমাদের এই ক্ষুদ্র আমল দ্বারা মিজানের পাল্লার ভিতরে কি পরিমাণে মাপা হবে, আর এটার ওজনই আয়তন বা কতটুকুন হবে, ওজন কতটুকুন হবে। আল্লাহ তাবারক তাআলা সঙ্গে সঙ্গে জবাব দিলেন, এ পয়গম্বর দাউদ, এ মুসলমান ইমানদার, ও পর্দার অন্তরালের মা, পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাবারক তাআলা বলেন, পয়গম্বর দাউদ, তোমাদের আমলটা তো আসলে ওজনের বিনিময় হবে না। কারণ হলো আমি আল্লাহ তাবারক তাআলা আমার এই বান্দারা তাদের জবান দিয়ে যদি একবার আলহামদুলিল্লাহ বলে, আর আমি আল্লাহ তাবারক তাআলা যদি আলহামদুলিল্লাহ যদি নিজের পাল্লার ভিতরে রেখে দেই, আর একটা পাল্লার ভিতরে যদি আসমান জমিনের ভিতরে যা কিছু আছে সব যদি আল্লাহ একটা পাল্লার ভিতরে রেখে দেই, তারপরও আমার বান্দা তাদের জবান দিয়ে যে আমার নামের তাসবিহ বরত্ব, আমার নামের প্রশংসা করেছে, গুণগান করেছে, আমি আল্লাহ তাবারক তাআলা কিয়ামতের কঠিন ময়দানে বান্দার এই মিজানের পাল্লাটাই ভারী করে দিব। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। ইয়া ইলাহি মিকুনাদ শামসু কমার, ইয়া ইলাহি মিকুনাদ শাজরু হাজার, ইয়া ইলাহি মিকুনাদ হারদু আসামা, ইয়া ইলাহি মিকুনাদ জাওরু হাওয়া। আল্লাহু আকবার বলেন। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলহামদুলিল্লাহ তামলাউল মিজান আত-তামলাউস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনা ফিহা। বলেছেন, এই দুনিয়ার মানুষেরা শুনে রাখো, তোমরা যদি আমল করো, আমল করতে করতে তোমাদের আমলগুলো যদি পাহাড় পরিমাণ যদি হয়, আমি এতটুকু আমল তো আমার আল্লাহর কাছে আমি বেশি আমলের প্রয়োজন নাই। কিন্তু বান্দা যদি কোনো জায়গার ভিতরে তাদের দিল থেকে মোহাব্বত করে যদি একবার আলহামদুলিল্লাহ বলে, ভাই এ মুসলমান ইমানদার, আসমান আর জমিনের ভিতরে যা কিছু আছে সব যদি একটা পাল্লার ভিতরে রাখা হয়,
আর যদি বান্দা যে জবান দিয়ে একবার আলহামদুলিল্লাহ বলেছে, এটা যদি মিজানের পাল্লার ভিতরে রেখে দেওয়া হয়, আমার আল্লাহ তাবারক তাআলা বান্দার আলহামদুলিল্লাহর পাল্লাটাই ভারী করে বান্দাকে জান্নাতের মেহমান বানায় দিবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। বেহেশত আযা কে আজারে নবাশো कैसे राबा कैसे गारे नबाशो या इलाही मुझसे मुझको दूर कर ताकि देखो मुझ में तुझको एक नजर जन्नतों दो ज़ख से या रब क्या करूं आरज़ू है मैं तुझे देखा करो ला इलाहा इल्लल्लाह। অত্যন্ত মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। এই পর্দার অন্তরালের মা, বর্তমান জামানার ভিতরে মানুষের ভিতরে যে গুনাহের সয়লাব হয়েছে, মানুষ মনে করে গুনাহের প্রতিযোগিতা শুরু করেছে। মানুষ তো পঙ্গপালের মতো পাল্লা দিয়ে গুনাহ করতেছে। নদীর স্রোত যেরকম দ্রুত গতিতে ভাটির দিকে যায়, বর্তমান জামানার মানুষেরা এই পরিমাণে গুনাহ করতেছে, গুনাহ থেকে মানুষকে বাঁচানো অত্যন্ত কঠিন হয়ে দাঁড়িয়েছে। যদি কোনো মানুষকে হাজারবার বলা হয় বান্দা গুনাহ ছাড়ো, মানুষ এরকম অনেক সময় কথা বলে থাকে, ভাই আপনার কবর তো আপনি যাবেন, আমার কবর তো আপনি যাবেন না। আমি নামাজ পড়ি বা না পড়ি সেটা আপনার কোনো বিষয় নয়। রোজা আমি রাখি বা রাখি আপনার কোনো বিষয় নয়। হজ আমি করি আর না করি সেটা আপনার কোনো বিষয় নয়। আমি পর্দা করি আর না করি আপনার কোনো বিষয় নয়। মানুষ এই কথাগুলো বলে বলে আজকে মানুষেরা গুনাহের প্রতিযোগিতা শুরু করেছে। কিন্তু মা, আজকেও তোমার যদি মরণ হয়, তোমার সন্তান যখন চারবি হারাই করে যখন কবর নিয়ে যাবে, আর তোমার সন্তান যখন 3 মুষ্ঠ মাটি দিয়ে চলে আসবে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই কথা বলে বলে সন্তান যখন তোমার বুকের উপরে মুখের উপর 3 মুষ্ঠ মাটি দিয়ে যখন চলে আসবে, কতদিন পরে সন্তান কবরে যাবে দুনিয়ার কোনো মানুষ বলতে পারবে না। এই জন্য হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই লোকটাকে দুনিয়ার জমিন থেকে আল্লাহ তাবারক তাআলা জান্নাতের সংবাদ দিয়েছেন, নিঃসন্দেহে জান্নাতি মানুষ হওয়ার পরেও ওনার সম্মুখে যখন কবরের কথা বলা হতো, উনি এত বেশি পরিমাণে ক্রন্দন করে দেন, ওনার চোখের পানিগুলো বৃষ্টির মতো ঝরে ঝরে যখন জমিনে পড়তো। কেউ জিজ্ঞাসা করেন, আমিরুল মুমিনিন, আপনি তো দুনিয়ার জমিন থেকে জান্নাতি ভাই, এ মুসলমান ইমানদার, ও পর্দার অন্তরালের মা, যেই লোকটা দুনিয়ার জমিন থেকে জান্নাতের সংবাদ পেয়েছে, তারপরে যখন তার সম্মুখে যখন কোরআনের কথা যখন বলা হতো, তখন খুব বেশি ক্রন্দন করতেন না। জাহান্নামের আযাবের কথা বলা হলেও তিনি কান্দাকাটি করতেন না। যখন জান্নাতের নিয়ামতের কথা বলা হতো, তখনও তিনি কান্নাকাটি করতেন না। কিন্তু যখনই কবরের কথা যখন বলা হতো, উনি অজর দ্বারায় ক্রন্দন করতেন। কেউ জিজ্ঞাসা করলেন, আমিরুল মুমিনিন, কবরের আলোচনা আসলে আপনি কেন এত শিশু বাচ্চাদের মতো হাওমাও করে কান্নাকাটি করেন? ওসমান ইবনে আফফান বললে, দুনিয়ার মানুষেরা শোনো, জান্নাতের ভিতরে মানুষের সঙ্গে মানুষের দেখা হবে, মিজানের সামনে মানুষের সঙ্গে মানুষের দেখা হবে, জাহান্নামের ভিতরে মানুষের সঙ্গে মানুষের দেখা হবে। কিন্তু কবর তো এত মারাত্মক কঠিন জায়গা, ওই কবরে যখন যাওয়া হবে, কবরে রাখার পরে কতদিন পরে কিয়ামত হবে দুনিয়ার কোন মানুষ বলতে পারবে না। কিন্তু কবরে কারোর সঙ্গে কারো দেখা হবে না, সাক্ষাৎ হবে না। রাতের বেলায় আলো ছাড়া চলতে পারি না। যেই ঘরের ভিতরে 30 বছর অবস্থান করলাম, আমার সেই ঘরের ভিতর রাতের বেলা যদি বাল্বগুলো, লাইটগুলো যদি বন্ধ করে দেওয়া হয়, যদি অফ করে দেওয়া হয়, তাহলে আমিও তো আমার ঘরের ভিতর থেকেও জিনিসগুলো খুঁজে খুঁজে বের করতে পারি না। কিন্তু যেই কবরে আলো নাই, বাতি নাই, সাথী নাই, ডাইনে মাটি, বামে মাটি, পিছনেও মাটি,
উপরে শুধু বাঁশের চাঙ্গারি, রাতের বেলায় আলো ছাড়া চলতে পারি না। নিজের ঘরের ভিতরে সুন্দর করে লাইট ফিটিং দেওয়া আছে, যদি কখনো কারেন্ট চলে যায়, যদি বন্ধ হয়ে যায়, নিজের ঘরের ভিতরে তাও তো জিনিসগুলো আমি অন্ধকারে খুঁজে বের করতে পারি না। কিন্তু ওই অন্ধকার কবরে আমি কেমনে থাকবো যেখানে কেউ নাই? এই জন্য ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, দুনিয়ার সঙ্গে মানুষের সঙ্গে মানুষের দেখা হবে, সাক্ষাৎ হবে, কিন্তু কবর তো এত মারাত্মক কঠিন জায়গা, ওই কবরে যাওয়ার পরে কিয়ামতের আগ পর্যন্ত কারো সঙ্গে আর কোনো দেখা সাক্ষাৎ কোনো কথা হবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য বলা হয়েছে বান্দার তাহাতি ভালো করে শোনো। এই জন্য কবি সুন্দর করে বলেছেন, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। সকলেই বলেন, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কার কাঁধে ছড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মোনাজাতে খুদার রহম পাব, কার কারণে করবে ক্ষমা আল্লাহ মেহেরবান। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কারা আমায় গোসল দেবে, কে আনিবে কাফন, কারা আমায় কেঁদে কেঁদে করে দিবে দাফন, কারা আমার পাশে বসে শোনাবে কুরআন। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। বলেন কথা ঠিক কিনা? এই জন্য দুনিয়ার মানুষেরা বুঝতে পারবে না কোথায় কার মরণ হবে। এই জন্য আজ সময় আছে, দুনিয়ার জমিনতে এখন সময় আছে। ও পর্দার অন্তরালের মা, এখন আমরা আল্লাহকে স্বীকার করি, কালেমাকে স্বীকার করি, আমাদের কাছে এখন হাদিস আছে, কোরআন আছে, আমরা কোন পথে পড়লে, কোন পথে চললে আমরা জান্নাতি হব, আর কোন পথে চললে আমরা জাহান্নামী হব। আমার আল্লাহ তাবারক তাআলা বলেছেন, মান আমিলা সলিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফাআলাইহা ওয়া মা আনা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ। আল্লাহ তাবারক তাআলা বলেছেন, বান্দারে, বান্দা যদি নেক আমল করো তোমার লাভ, বান্দা তুমি জান্নাতি হয়ে যাবা। পক্ষান্তরে বান্দা যদি গুনাহ যদি করো, বান্দা তোমার ক্ষতি। আমি আল্লাহর কিছুই হবে না। কারণ হলো বান্দা যদি নেক আমল করো, তোমাকে আল্লাহ তাবারক তাআলা ইজ্জত আর সম্মান বাড়িয়ে দেবে। এই দুনিয়ার জমিনে আপনারা দেখবেন, যদি কোনো এমপি মন্ত্রী মিনিস্টারে যদি আমার আপনার আত্মীয় হয়, আমার কি পরিমাণে শক্তি আর ক্ষমতা বেড়ে যায়। আমি কখনো কখনো এলাকার ভিতরে আমার ক্ষমতার আধিপত্য বিস্তার করে থাকি। আমি আমার পেশি শক্তির কারণে বলে থাকি, অমুক মন্ত্রী কিন্তু আমার আত্মীয় লাগে। আমার জন্য এলাকার মানুষেরা ভয়ে থর 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 করে কাঁপে। ইতিহাস থেকে একটা ছোট্ট ঘটনা আমি আপনাদেরকে শুনিয়ে যাই। এ বাগবাড়ি এলাকার মুসলমান গো, ও পর্দার অন্তরালের মা, পয়গম্বর হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন জগৎ বিখ্যাত একজন পয়গম্বর ছিলেন। আরো একজন এই পৃথিবীতে একজন জবরদস্ত বাদশাহী করেছেন, যার নাম হলো জুলকারনাইন। এই জুলকারনাইনকে আল্লাহ তাবারক তাআলা 1600 বছর পর্যন্ত হায়াত দিয়েছিলেন। আর আল্লাহ তাবারক তাআলা তাকে একটা মুজিজা হিসাবে ঘোড়া দান করেছিলেন।
এই ঘোড়াটাতে পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, আবার পশ্চিম থেকে পূর্ব, পূর্ব থেকে পশ্চিম, এই পৃথিবীটা এই 1600 বছর হায়াত দিয়া হযরতে যুলকারনাইন এই তামাম দুনিয়াটাকে দুইবার ঘুরে ঘুরে দেখেছেন। একটু চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। 1600 বছর হায়াত পরেও তারপরে যখন খালি হাতে চলে যায়, আজকে আমার আপনার যদি মরণ হয়, আমি তো লক্ষ লক্ষ টাকা তো আমার অ্যাকাউন্টে ব্যাংক ব্যালেন্স আছে, আমি ল্যান্ড প্রপার্টি মিল ইন্ডাস্ট্রির মালিকও আমি হয়েছি, আমি 5 তলা 7 তলা বাড়ি গাড়ির মালিক আমি হয়েছি। আজকে যদি আমার মরণ হয়, আমার সন্তান তো সেইগুলো ভাগ বন্টন করে নিয়ে যাবে, আমি তো শূন্য হাতে খালি হাতেই তো আমাকে কবরে যেতে হবে। কিন্তু দুনিয়ার জমিনে জীবদ্দশা যদি আপনি আপনার জবান দিয়া একবার যদি আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ যদি বলতে পারেন, আর আল্লাহ তাবারক তাআলা এটা বলার সঙ্গে সঙ্গে সব কিছু আল্লাহ তার পবিত্র জবানে বলেছেন। আল্লাহ বলেছেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। বান্দা তোমার জবান দিয়ে যা কিছু বলো, আমি আল্লাহ তাবারক তাআলা সঙ্গে সঙ্গে সেটা রেকর্ড করে ফেলি। আর কিয়ামতের কঠিন ময়দানে দুনিয়ার ভিতরে তুমি যদি বিপদে পড়ে মসজিদে পড়ো, এই এলাকার মানুষেরা যদি ঢাকা সিটির ভিতরে গিয়া যদি বিপদে পড়ে মুসিবতে পড়ে, যখন সংবাদ চলে আসবে বাগবাড়ির একটা সন্তান ঢাকা সিটির ভিতরে মুসিবতে পড়েছে, বিপদে পড়েছে, এই এলাকার মানুষগুলা দৌড়িয়ে যাবে তাকে বাঁচানোর জন্য। তারা সম্পদের বিনিময়, টাকার বিনিময় হলেও দুনিয়ার যদি কেউ যদি বাঁচাইতে না চায়, তারপরে দেখবেন দুনিয়ার সব মানুষেরা বাঁচানোর জন্য চেষ্টা করতেছে, কিন্তু মানুষের চক্ষুর অন্তরালে মা যখন তার চোখের পানিটা ফালায় দিয়া যায় নামাজে বিছায় দাঁড়িয়ে বলে, আল্লাহ আমার সন্তান আমার লাগবে, আমার বাড়ি লাগবে না, আমার গাড়ি লাগবে না, এমনও তো কথা মা মাঝে মাঝে বলে থাকে, আল্লাহ আমার জীবনের বিনিময়ে আমার সন্তানটাকে, আমার কলিজার টুকরাটা তুমি আমার কাছে ফিরিয়ে দাও। এই দুনিয়ার জমিনে মা তার সন্তানের জন্য জীবনটা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। তামাম দুনিয়ার মানুষেরা শুনে রাখেন, তারপরেও তো আল্লাহ তাবারক তাআলা বলেছেন, বান্দারে তুমি যখন কবরমুখী যখন হবা, ওই মাও তো তোমার কবরে যাবে না, তোমার বাবাও তো তোমার কবরে যাবে না, কিন্তু একবার বান্দা জবান দিয়া তুমি তোমার জবান দিয়া মালিকের নাম বলেছো, সুবহান রব্বিয়াল আলা, নামাজের সিজদার ভিতরে বান্দা তুমি বলেছিলা, আর আমি আল্লাহ তাবারক তাআলা এই পরিমাণে খুশি হয়েছি, সঙ্গে সঙ্গে রেকর্ড করে রেখে দিয়েছি আমি আল্লাহ তাবারক তাআলা। মিজানের পাল্লার সামনে দাঁড়িয়ে যখন তোমার পাল্লাটা যখন ওজন করা হবে, নেকের পাল্লা যদি হালকা হয়, এ মুসলমান ইমানদার, আল্লাহ তাবারক তাআলা কুদরতি ভাবে যখন বান্দারে জবার সুবহানাল্লাহর এই আওয়াজটা যখন মিজানের পাল্লার মধ্যে যখন ছেড়ে দিবে, ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নামের ফেরেশতারা যখন চলে যাবে, আল্লাহ তাবারক তাআলা সেই বান্দা বান্দীদেরকে বিনা হিসাবে জান্নাতের মেহমান বানায় দিবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। ইতিহাস থেকে ছোট্ট একটা ঘটনা আমি আপনাদেরকে শুনিয়ে যাই। বর্তমান মানুষেরা কি পরিমাণে গুনাহ করে, যেমন বর্তমান জামানায় একটি মারাত্মক কঠিন গুনাহ হচ্ছে, বিশেষ করে নিজেকে মানুষ প্রভাবিত করার জন্য, সেলিব্রিটি হওয়ার জন্য বর্তমান জামানার যুবক যুবতীরা যে অপরাধটা বেশি, যে ক্রাইমটা বেশি করতেছে, সেটা হলো টিকটক। এই টিকটকের মাধ্যমে কত মানুষ তো হাজার অপরাধ করেছে, গুনাহ করতেছে, জবানের ভিতরে তো নিকৃষ্ট ভাষা ব্যবহার করে। আল্লাহ তাবারক তাআলা বলেছেন, বান্দারে তুমি কেন বুঝলে না, তোমার এই জবান দিয়ে কতটা বাহির হওয়ার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তাবারক তাআলা ফেরেশতাদের মাধ্যমে সংরক্ষণ করব। যারা টিকটক করে সেলিব্রিটি হওয়ার জন্য, এই তাদের জন্য আমি একটা ইতিহাস থেকে ছোট্ট ঘটনা আমি আপনাদেরকে শুনিয়ে যাই। এই পর্দার অন্তরালের মা, বর্তমান মুসলিম বিশ্বে যে কয়েকজন বড় বড় মুবাল্লিগ ইসলাম আছে, তার মধ্যে একজনের নাম হলো মাওলানা তারিক জামিল মাদ্দাজিল হুলা আলী। যারা দাওয়াত ও তাবলীগের কাজ যারা করেন, তারা এই লোকের নামটা অবশ্যই শুনে থাকবেন। তার নাম হলো মাওলানা তারিক জামিল। উনি একটা বই লিখেছেন, চোখে দেখা কবরের আযাব। এই বইয়ের ভিতরে একটি ঘটনা উল্লেখ তিনি করেছেন।
দুনিয়ার মানুষকে তো মাঝে মাঝে আল্লাহ তাবারক তাআলা শিক্ষা দেওয়ার জন্য, দৃষ্টান্ত উপমা দেখানোর জন্য তো মাঝে মাঝে কত কবরের বাঁশ থেকে যে আবার আগুন ভেসে ওঠে, আবার কত কবরের ভিতর থেকে তো কান্নার আওয়াজ শোনা যায়। আল্লামা তারিক জামিল তার বইয়ের ভিতরে ঘটনা উল্লেখ করেছে। একজন কৃষক মানুষ সকাল থেকে ঘর থেকে বের হয়ে গেছে। ঘর থেকে বের হওয়ার পর সকাল থেকে দুপুর পর্যন্ত যখন কাজ করেছে কৃষক মানুষ, আর দুপুরের সময় যখন আজান হয়েছে, আজান হওয়ার সঙ্গে সঙ্গে কৃষক মনে মনে চিন্তা করলো, আমি তো একজন মুসলিম, আমার পরিচয় তো মুসলমান, কিন্তু এখন তো নামাজের সময় হয়ে গেছে। দুনিয়ার সকল কাজগুলো বাদ দিয়া আমি আমার মাবুদকে সন্তুষ্ট করতে চাই। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার কাজ দিয়া মানুষকে সন্তুষ্ট করা যায় না। এ বাগবাড়ি এলাকার মুসলমান গো, ও পর্দার অন্তরালের মা, আমার আল্লাহ বলেন দুনিয়ার মানুষেরা শোনো, দুনিয়ার মানুষেরা চর্মচক্ষে আমাকে দেখতে পারে নাই। পয়গম্বর মুসা আলাইহিস সালাম যখন আমাকে দেখতে চেয়েছিল, আমি তুর পাহাড় তাকে 40 দিন পর্যন্ত তারে জ্ঞান শূন্য করে দিয়েছিলাম, তার কোনো হুঁশ ছিল না। এই পয়গম্বর মুসা আলাইহিস সালাম তো আমাকেও কিন্তু দুনিয়ার জমিনে দেখতে পারে নাই। আমার পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি যখন তাকে মেরাজে ভ্রমণ করাই, যখন আমি তাকে আরশে আজিম পাড়ি দিয়ে, আমি যখন সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে, আমি যখন হিজাতুল কুবরার যখন নিকটবর্তী করি, আমার পয়গম্বর বলেছেন মনে হয় আমি হাতটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি পায়ের ভিতরে বা উরুর উপরে রেখে দিয়েছি। কিন্তু ইতিহাসের কিতাবে ঐতিহাসিক বলে গেছেন পয়গম্বর যে হিজাতুল কুবরার মধ্যে যে বসেছিলেন, আর আল্লাহ তাবারক তাআলার সঙ্গে তার যে কথা হয়েছে, আলাপ আলোচনা হয়েছে, কনভারসেশন যে হয়েছে, ইতিহাসের কিতাবে লেখা হয়েছে, ওই জায়গার ভিতরেও 70,000 পর্দা আছিল। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আশিকারা মিল্লাত মাযহাব জুদা, আশিকারা মিল্লাত মাযহাব খুদা, ইশকে আশো লাস্তে কোচো বরফরো हर से जुज माशूक बाकी जुमला सो में आने आशिको माशूक रमजीस किरामन कातिबीरा हम खबर निशला इलाहा मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আমার এই কথাগুলো অত্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন। যারা বিবাহ করেছেন তারাও শুনেন, যারা বিবাহ করেন নাই তারাও সকলেই শুনে যান। যাদের যুবক ছেলে সন্তান এবং কন্যা সন্তান আছে, ও পর্দার অন্তরালের মা, ও যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, তোমার চোখের সামনে সন্তান গুনাহ করে তুমি কিছুই বলতে পারলাম না। তোমার চোখের সামনে একটা কুকুরের বাচ্চা পানির ভিতরে পড়লে তুমি লাফ দিয়া কুকুরের বাচ্চাটা বাঁচানোর চেষ্টা করো। তোমার চোখের সামনে যদি একটা বিড়ালের বাচ্চা যদি আগুনের ভিতরে পড়ে বাঁচানোর চেষ্টা করো। আজ থেকে কয়েক বছর আগে এই সাভারের ভিতরে রানা প্লাজা দোষে যেই পরিমাণে মানুষের মৃত্যু হয়েছিল, সেখানে শত শত মানুষেরা কত পরিশ্রম করেছে, অনেক তো নিজের জীবন বাজি রেখে কত মানুষকে বাঁচানোর চেষ্টা করেছে। এটা হলো দুনিয়ার মোহাব্বত আর ভালোবাসা। কিন্তু তুমি মা কেন বুঝলে না? তোমার চোখের সামনে তোমার কন্যা সন্তান গুনাহ করেছে, তোমার চোখের সামনে তোমার চোখের সামনে তোমার যুবক ছেলেটা গুনাহ করেছে, তুমি কেন বলো নাই? কাল কিয়ামতের কঠিন ময়দানে এই সন্তানটা নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। এ মুসলমান ইমানদার, তোমার সন্তান যখন তোমার বুকের ভিতরে যখন পা মারবে, তোমার সন্তান যখন তোমার বুকের উপরে যখন পা রাখবে, সেই দিন তুমি 1000 বার চিৎকার করো, কিন্তু আল্লাহ পাকের কাছ থেকে তুমি বাঁচতে পারবা না। আল্লামা তারিক জামিল সেই কথাটাই বলেছিলেন। এবার যখন বলা হলো, ওই যে কৃষক আজান শোনার পরে চিন্তা করলেন, আগে তো আমার মাবুদকে আমি সন্তুষ্ট কারণ হলো। দুনিয়ার মানুষেরা শুনে রাখেন, দুনিয়ার জমিনে আমরা একটু এমপি মন্ত্রী মিনিস্টারের দেখা পেলে আমরা নিজেরা অনেক সৌভাগ্যবান, অনেক সৌভাগ্যবান মনে করি আমরা। কিন্তু আমার আল্লাহ তাবারক তাআলা বলেছেন, বান্দারে
এই দুনিয়ার জমিনে আখিরাতে যারা আমি আল্লাহর যারা প্রতিবেশী হবা, আমি আল্লাহর প্রতিবেশী যারা হবা, যারা নেককার হবা, মুত্তাকিন পরহেজগার যারা হবা, আমি আল্লাহ যখন মুত্তাকিন পরহেজগার বান্দাদেরকে যখন ডেকে ডেকে যখন আনবো, তখন দুনিয়ার হাজার মানুষেরা আফসোস করবে, কিন্তু সেই দিন আফসোস করে কোনো প্রকারের লাভই হবে না। কিন্তু আল্লাহ তাবারক তাআলা বলেছেন, বান্দারে শুনে রাখো, এই দুনিয়ার জমিনে মানুষ তো চরম চক্ষু দিয়া আমি আল্লাহকে দেখতে পারবা না, কিন্তু বান্দা যখন নামাজের মুসল্লায় দাঁড়িয়ে বান্দা যখন সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি বলবে, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা বলবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যখন বলবে, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আ'লা যখন বলবে, আমি আল্লাহ তাবারক তাআলা আমার পয়গম্বরকে হিজাতুল কুবরার পাশে বসাও কিন্তু ৭০,০০০ পর্দার কিন্তু আবরণ রেখে দিয়েছিলাম। কিন্তু বান্দা নামাজের মুসল্লা দাঁড়িয়ে যখন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যখন বলবে, আর আমি আল্লাহ তাবারক তাআলা বান্দার সঙ্গে তার আর আমার কোনো পর্দা থাকবে না, সরাসরি বান্দার সঙ্গে আমি আল্লাহ রব্বুল আলামিন কথা বলবো। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মা কোন সুসুতি নামাজে পাঞ্জেগানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা মুমিনারা ইনামাজে ইমদাদা ইস্তাইনু আয়াতে কুরআবাখা আয়াতে কদ আফলাহারা ইয়াদিকুন গাউরু খুন্দর মানিয়াজদিল সাদিকুন। এবার কৃষক মনে মনে চিন্তা করলো, আমি কোথায় নামাজ পড়ব? সব জায়গার ভিতর কাদা সম্পৃক্ত জায়গা। একটু দূরে তাকিয়ে দেখলেন যে সুন্দর একটি কবরস্থান দেখা যায়। তখন তার মনে মনে চিন্তা হলো, কবরস্থানের মাটিগুলো তো সাধারণত একটু পবিত্র হয়ে থাকে, পাক হয়ে থাকে, আমি ওখানে গিয়ে নামাজটা আদায় করব। এবার যখন এই কৃষক যখন ধীরে ধীরে যখন কবরের নিকটবর্তী হয়েছে, হওয়ার পরে এবার কৃষকের ভিতরে যখন গায়ের ভিতরে কেউ বলেছেন তোয়ালিয়া, কেউ বলেছেন গামছা ছিল, উনি সঙ্গে সঙ্গে সেটা তোয়ালিয়াটা মাটির ভিতরে বিছায় যখন না যায় নামাজ যখন দাঁড়িয়ে গেছে, নামাজ পড়ার সঙ্গে নামাজ যখন রুকু দিয়েছে, রুকু থেকে যখন সেজদায় গিয়েছে, যখন সুবহান রাব্বিয়াল আ'লা যখন বলেছেন, বলার সঙ্গে সঙ্গে দূর থেকে কোনো মেয়ে মানুষ মনে হয় বলতেছে, মাই জিন্দা হো মুসকো কবর সে বাহার নিকালো। কবর থেকে একটা মারাত্মক কঠিন আওয়াজ বেশি আসতেছে, আমি জিন্দা আছি, আমাকে এখান থেকে বের করে নাও। একবার যখন তার কানের ভিতরে এই আওয়াজ চলেছে, আসার সঙ্গে সঙ্গে তার মনে হলো, আমি সকাল থেকে দুপুর পর্যন্ত এখানে আসি, হয়তো আমার প্রচন্ড ক্ষুধার তীব্রতার কারণে আমার মনের থেকে এই কথাটা এমনি উদয় হয়েছে। উনি যখন আবার দ্বিতীয়বার যখন সেজদায় গেলেন, দ্বিতীয়বার সেজদার পড়ার পরে একই আওয়াজ তার কানের ভিতরে চলে আসলো, মাই জিন্দা হো মুসকো কবর সে বাহার নিকালো, আমি জীবিত আছি, আমাকে এখান থেকে বের করে নিয়ে যাও। দ্বিতীয়বার এই আওয়াজ শোনার সঙ্গে সঙ্গে উনি অত্যন্ত ভয় পেয়ে গেলেন, আর ওই কবরের ভিতরে ঢুকে ঢুকে খুঁজতে লাগলেন কোন কবর থেকে এই আওয়াজটা আসে। উনি যখন খুঁজতে যখন নিশ্চিত হলেন এই কবর থেকেই আওয়াজটা আসতেছে, কিন্তু তিনি মনে মনে চিন্তা করলেন, এখন তো কবর খোঁড়ার কোনো অনুমতি নাই, নতুন করে তো কবরটা আমি খুঁজতে পারবো না, আমি খনন করতে পারবো না। উনি দৌড়ে ওই গ্রামের ভিতরে চলে গেছে, গিয়ে বলতেছে, ভাই, এই তোমাদের কবরস্থান থেকে এমন একটা আওয়াজ চলে আসতেছে, মাই জিন্দা হো মুসকো কবর সে বাহার নিকালো, তার মানে আমি জীবিত আছি, আমাকে বের করে নাও। এই কৃষক যখন গ্রামের ভিতরে এই কথা যখন বললেন, বলার সঙ্গে সঙ্গে গ্রামের মানুষেরা বলে, তুমি কি পাগল হয়েছো নাকি, তুমি কি উন্মাদ নাকি মাতাল হয়েছো? কারণ হলো দীর্ঘ 3 মাস পর্যন্ত এই এলাকার থেকে একটা মানুষও মৃত্যুবরণ করে নাই। সুতরাং 3 মাসের ভিতরেও যদি একটা মানুষের মরণ না হয়, তাহলে কবরের ভিতরে কিভাবে একটা মানুষ জিন্দা থাকতে পারে? কৃষক বলল, যদি আমার কথা আপনাদের বিশ্বাস না হয়, তাহলে আপনারা স্বচক্ষে আমার সঙ্গে যেতে পারেন। কৃষকের কথা শোনার সঙ্গে সঙ্গে গ্রামের মানুষেরা পঙ্গপালের মতো ছুটে গিয়েছে। এই পর্দার অন্তরালের মা, আজ বলতেছি,
দুনিয়ার আগুন যদি তোমার হাতের ভিতরে লাগে হাত পড়ে যাবে। ও যুবক ভাইরা, দুনিয়ার আগুন যদি তোমার পায়ের ভিতরে লাগে পা পড়ে যাবে। আল্লাহ তাবারক তাআলা জাহান্নামের আগুনে বর্ণনা করতে গিয়ে বলেছেন, কুল্লামা নাদিজাতু জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, যাওয়ার সঙ্গে সঙ্গে প্রতি সেকেন্ডে গায়ের চামড়া 70 বার পরিবর্তন হয়ে যাবে। তার মানে লিয়াযুকুল আযাব, যেন বান্দা যখন বারবার জাহান্নামের শাস্তিটা সে আস্বাদন করতে পারে, ভোগ করতে পারে। তাহলে কি পরিমাণে বুঝলেন আপনি? আরেক জায়গায় তো আল্লাহ তাবারক তাআলা আরো কঠিন মারাত্মক হুঙ্কার দিয়া বলেছেন, নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। এরে বান্দা, আমি আল্লাহ যত বড়, আমার আসমান তত বড়। আমি আল্লাহ যত বড়, আমার জমিন তত বড়। আমি আল্লাহ যত বড়, আমার দয়া তত বড়। আমি আল্লাহ যত বড়, আমার রহমত তত বড়। আমি আল্লাহ যত বড়, আমার আযাব ও গজব তত বড়। আল্লাহ বলেছেন বান্দারে, জাহান্নামের আগুনটাকে বান্দা তুমি ভয় করো, কেননা নারুল্লাহ এটা আমি আল্লাহর আগুন বলে বোঝানো হয়েছে। জাহান্নামের আগুন পৃথিবীর কোনো মানুষের গায়ের ভিতরে যদি স্পর্শ করে, বডির কোনো জায়গার ভিতরে যদি স্পর্শ করে, স্পর্শ করার সঙ্গে সঙ্গে বান্দার কলিজা পর্যন্ত জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। এবার সকল মানুষ যখন কবরস্থানে জমায়েত হয়, হাজির হয়, সকলেই শুনতে পেল, মাই জিন্দা হো মুসকো কবর সে বাহার নিকালো, আমি জীবিত আছি, আমাকে বের করে নাও। এই কথা শোনার পরে সকলেই তো হতভম্ব, স্তম্ভিত হয়ে গেল, বিস্ময় প্রকাশ করলো। কি ব্যাপার, আজ থেকে 2 থেকে 3 মাসের ভিতরে একটা মানুষের মরণ হয় নাই, কিন্তু কতদিন আগে যে এই কবরের ভিতরে লাশ রাখা হয়েছে, কিন্তু আজও এই কবরের ভিতরে একটা মেয়ে মানুষ জীবিত আছে। আমরা তো কবরগুলো খনন করতে পারবো না। দৌড়িয়ে তারা ওলামায়ে কেরামের কাছে গিয়েছেন, ফতোয়া জানতে চেয়েছেন। বলেছেন, হুজুর কবরের ভিতরে এরকম আশ্চর্য ঘটনা ঘটেছে, হুজুর যদি অনুমতি দেন তাহলে আমরা কবরটা খনন করে আবার পুনরায় দেখতে পারি। এই কথা যখন বললেন, বলার সঙ্গে সঙ্গে এবার হুজুর বললেন, কবর একটু খনন করতে পারেন, কিন্তু খনন করার পরে কবরটা আবার পূর্বের মতো যেভাবে ছিল ওইভাবেই আপনাদের করে দিতে হবে। অনুমতি নেওয়ার পরে যখন কবরের পাশে চলে আসলো, আস্তে আস্তে কবরের মাটি যখন সরাইতে লাগলো, কবরের মাটি সরানোর সঙ্গে সঙ্গে যখন একটা করে যখন কবর থেকে বাঁশের লাঠিগুলো অথবা ঢাওয়াটগুলো, বাঁশগুলো যখন টেনে টেনে তুলতেছিল, আস্তাগফিরুল্লাহ, কবর থেকে মেয়েটা চিৎকার মেরে বলেছেন, মাই জিন্দা হো মুসকো কবর সে বাহার নিকালো, আমি জীবিত আছি, আমাকে বের করে নিয়ে যাও। যখনই মাথাটা বের হয়েছে, মেয়েটা তার ভাষায় বলেছে, ভাই আমার গায়ের ভিতরে একটা পোশাকও নাই, তোমরা কেউ আমার দিকে তাকায়ও না। কোনো ভাই কোনো বন্ধু থাকলে, মেয়েটা পাকিস্তানি মেয়ে, তার বাসায় তাদেরকে বলেছেন, তোমরা যদি কেউ থেকে থাকো একটু আমাকে একটা পোশাক দাও, আমি আমার শরীরটাকে ডেকে রাখি, আবৃত্ত করে ফেলি। কেউ বা কারা একটা পোশাক দিয়েছে, দেওয়ার সঙ্গে সঙ্গে মেয়েটা লাফ দিয়ে যখন কবর থেকে বের হয়, একটা কক্ষে গিয়া যখন একটা ঘরের ভিতরে গিয়া যখন জমা হয়েছে, সঙ্গে সঙ্গে মানুষেরা দৌড়ে দেয়া লাগতেছে, আর কেউ বলতেছে, বোন তুমি একটু দাঁড়াও, কবরে তোমার সঙ্গে কি আচরণ করা হয়েছে। এবার মেয়েটা দ্রুত গতিতে যখন ঘরের ভিতরে যাওয়ার পর, এ বাগবাড়ি এলাকার মুসলমান গো, ও পর্দার অন্তরালের মা, দুনিয়ার তোমার সন্তান একটু সেলিব্রিটির আশায়, কয়েক মিনিট একটু সাবস্ক্রাইব, কিছু ভিউ, মিলিয়ন মিলিয়ন ভিউ পাওয়ার আশায় তোমার সন্তান টিকটক করলো, তোমার ছেলেটাও টিকটক করলো, জবান দিয়া অশ্লীল কথাবার্তা বলল, হাজার হাজার মানুষকে জাহান্নামের দিকে অগ্রগামী করে ডেকে নিয়ে গেল। কিয়ামতের কঠিন ময়দানে তোমার এই সন্তান যখন নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন, আমার সময় যেহেতু কম, এজন্য পুরা কথাগুলোই তো আমি বলতেই পারলাম না। ওই সন্তান সেই কিয়ামতের ময়দানে বলবে, আল্লাহ কেমনে আমার মা জান্নাতে যায়, আমার বাবা কিভাবে জান্নাতে যায়? যদি আপনি হজ্জে বাইতুল্লাহ করেছেন,
আপনি হজ করেছেন, যাকাত দিয়েছেন, নামাজ পড়েছেন, রমজান মাসে আপনার সন্তান দিনের বেলায় ঘরের ভিতরে পানাহার করেছে, আপনি দেখেও কখনো বলতে পারো নাই বাবা দিনের বেলায় পানাহার করো না, তোমার উপর আল্লাহ তাবারক রমজানের রোজাটা ফরজ করে দিয়েছে। চোখের সামনে তোমার যুবতী কন্যা সন্তান বৈশাখী মেলায় গিয়েছে, চোখের সামনে তোমার যুবতী কন্যা সন্তান দুর্গা পূজায় গিয়েছিল, রমনার বটমূলে গিয়েছিল। হে পর্দার অন্তরালের মা, দুনিয়ার লালিত্য সৌন্দর্য, এই দুনিয়াতে কত হাজার হাজার সুন্দর ছিল, তারা আজকে দুনিয়ার জমিনে নাই। কত টাকাওয়ালা ক্ষমতাওয়ালা পয়সাওয়ালা মানুষ ছিল, যাদের ধমকে জমিন থরথর থরথর করে কাঁপত, যাদের ধমকে গরু আর ছাগলগুলা এক জায়গায় পানি পান করত, সেই মানুষগুলো আজকে কবরে চলে গেছে, তাদের কবরের উপর দেওয়া দুর্বা ঘাস জ্বালিয়ে গেছে, কিন্তু কবর থেকে ধমক দেওয়ার কোনো ক্ষমতা নাই। জোরে বলেন কথা ঠিক কিনা? মেয়েটা একটা ঘরের ভিতরে দরজা লাগিয়ে দিয়েছে, ঢোকার পরে সকল মানুষেরা কেউ বলতেছে বোন একটু মেহেরবানি করে দরজাটা খোলো, আল্লাহ তাবারক তাআলা কি আশ্চর্য তোমার সঙ্গে কবরে কি ব্যবহার করেছে। মেয়েটা বলে বাবা না না, কেউ তো আমার চেহারা দেখতে পারবে না, কারণ হলো কবরের ভিতরে আমার সঙ্গে এরকম ব্যবহার করা হয়েছে, দুনিয়ার কোন মানুষ আমার চেহারা দেখলে নিজেকে সে কন্ট্রোল করতে পারবে না, মুহূর্তের ভিতরে লোকটা সেন্সলেস হয়ে অথবা হার্ট অ্যাটাক করে লোকটা মুহূর্তের ভিতরে মারা যাইতে পারে। কিন্তু কিছু যুবক বলল বোন যত প্রকারের মারাত্মক দৃশ্যই হোক না কেন আমরা তোমাকে স্বচক্ষে দেখতে চাই। এবার মেয়েটা বলল তাহলে তোমরা দেখো, আমি কিন্তু বইটার নাম বলে দিয়েছি, লেখকের নামটা পর্যন্ত সহ বলে দিয়েছি। এবার যখন বলা হলো, এবার মেয়েটা যখন ঘরের দরজা খুলে দেওয়া হয়েছে, বিশেষ করে আপনারা ঢাকা শহরের মানুষ, এই শহরের মানুষগুলো অধিকাংশই তো তারা ইসলাম বুঝতে চায় না, তারা পাক না পাক হালাল হারামের তোয়াক্কা তারা করে না, তারা মনে করে আমাদের তো সম্পদ আছে, টাকা আছে, বাড়ি গাড়ি আছে, আমরা টাকা পয়সা দিয়েই হয়তো পার হয়ে যাব। কিন্তু একটু ভালো করে কান খুলে শুনে রাখেন, তদানীন্তন সময়ে উতবা সাইবা ওয়ালিদ ইবনে মুগিয়ার মতো মানুষেরা, আবু জেহেল আবু লাহাবের মানুষেরা পৃথিবীর সুপার পাওয়ার ছিল, এই পরিমাণে সম্পদ আর প্রাচুর্যের মালিক ছিল, তারাও কিন্তু আল্লাহ পাকের কাছ থেকে এক চুল পরিমাণে ছাড় পায় নাই। আবু লাহাবের কি অবস্থা হয়েছিল, তার সন্তানেরা রাসূলের সঙ্গে একটু বেয়াদবি করেছিল, আল্লাহ তাবারক তাআলার পয়গম্বর একটা বদদুয়া করার কারণে, আল্লাহ তাবারক তাআলার পয়গম্বর একটা বদদুয়া করার কারণে আবু লাহাবের এক ছেলের নাম ছিল উতাইবা, তাকে আল্লাহ তাবারক তাআলা বনের হিংস্র প্রাণী দিয়ে তাকে ছিন্ন ভিন্ন করে ফেলেছেন। জোরে বলেন নাউযুবিল্লাহ। রাসূলের সঙ্গে বেয়াদবি করেছিল। আমি কোন দলকে, এখানে কোন পলিটিক্যাল পারসন থাকতে পারেন, আমি কোন দলকে টার্গেট করি না, কিন্তু বাংলার কিছু শাসক ছিল, কিছু ক্ষমতাবান যারা ছিল, মানুষের সঙ্গে খারাপ আচরণ করেছে, আলেমদের সঙ্গে তো বেশি পরিমাণে খারাপ আচরণ করার কারণে বাংলার জমিন দিয়ে হাইটে যাইতে পারে নাই, আল্লাহর কুদরতে সে বাংলার জমিনে হাঁটতে পারে নাই, তাকে আকাশ পথে উল্টো পথে আকাশ পেতে উড়ে যেতে হয়েছে, বাংলার জমিন থেকে হাঁটার কোনো সুযোগ পায় নাই। এখনো ভবিষ্যতেও যারা ক্ষমতায় আসবেন তারা কখনো যদি আলেমদের সঙ্গে কোরআনের সঙ্গে যদি আদাওয়াতি করেন, দুশ্মনী করেন, একটা কথা ভালো করে শুনে রাখেন, দুনিয়ার কোন নেতা কিন্তু আপনার কবরে যাবে না, আপনার নেত্রী কিন্তু আপনার কবরে যাবে না। নেতা নেত্রীর কথা শুনে আপনি ঈমান হারা হয়ে কখনো কবরে যাবেন না। কবর কিন্তু দুনিয়ার কেউ আপনার সঙ্গী হবে না, কবর কিন্তু সুখ আর শান্তির জায়গা না, যদি ভালো করেন কবরটা সুখ শান্তির জায়গা হবে। এবার 4 থেকে 5 জন যুবক বলল বোন বলো তোমার সঙ্গে কি করা হয়েছে। এবার মেয়েটা প্রথম যখন মাথার থেকে যখন উন্নাটা বা কাপড়টা যখন সরিয়ে দিয়েছে, দেওয়ার সঙ্গে সঙ্গে দেখে মাথার ভিতরে একটা চুলও নাই, মাথার থেকে একটা চুলও নাই, মাথার মগজ শুধুমাত্র বের হয়ে আছে, চামড়া গোশতগুলো ক্ষত বিক্ষত হয়ে গেছে। জিজ্ঞাসা করা হলো বোন তোমার এমন কেন হয়েছে? মেয়েটা উত্তর দিল ভাই শোনো, আমি কত দামি পারফিউম ইউজ করতাম, আমার চুলের ভিতরে এক্সট্রা ডিজাইন ছিল, আমার চুলের ভিতরে কত আর্ট ছিল, ডিজাইন ছিল, আমি এই চুলগুলো বের করে
আমি রাস্তা দিয়ে যখন চলতাম হাজার হাজার পুরুষের আমার এই চুলগুলো দেখেছে, আমার প্রতি আকৃষ্ট হয়েছিল। জীবনে মাথার উপরে কোনোদিন একটা কাপড় দেয় নাই। মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে ফেরেশতারা জাহান্নামের আগুনের সিমটা দিয়া মাথার চুলগুলো টেনে টেনে তুলে ফেলেছে। সঙ্গে সঙ্গে মাথার মগজ পর্যন্ত আমার টেনে বের করে ফেলে দিয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এবার যখন বলা হলো একটু মুখের থেকে কাপড়টা সরাও, আমি আপনাদেরকে যদি প্রশ্ন করি কি পরিমাণ বিভীষিকাময় দৃশ্য হতে পারে। এবার বোন যখন মুখ থেকে কাপড়টা যখন সরিয়ে দিয়েছে, গালের ভিতরে এক চুল পরিমাণে গোশত পর্যন্ত রাখা হয় নাই, শুধুমাত্র হাড় আর মুখের দাঁতগুলো বের হয়ে আছে। যদি আপনাকে প্রশ্ন করা হয় একটা মানুষের মুখের ভিতরে যদি একটু গোশত না থাকে, আবার যদি গোশত যদি না থাকে, দাঁতগুলো যদি বের হয়ে থাকে, এই দৃশ্য কোনো মানুষের পক্ষে দেখা সম্ভব কিনা? তারপরে বলে তোমার এরকম কেন হয়েছে? বোনটা জবাব দিয়েছিল, ভাই জীবনে কত দামি দামি আটা ময়দা আমার মুখের ভিতরে মেখেছিলাম, আমি ফেসটা সবসময় আমি স্বচ্ছ পরিষ্কার করেছিলাম। আজান শোনার পরও জীবনে কোনোদিন মানুষ দেখে আমি কখনো এই মুখটা কোনোদিন ঢাকতে পারি নাই, যার কারণে মরার সঙ্গে সঙ্গে ফেরেশতারা জাহান্নামের চিমটা দিয়ে আমার গালেতে গোশতগুলো তুলে ফেলে দিয়েছে। এবার যখন হাত বের করেছে, বর্তমান জামানার ভিতরে যে গুণাটা বেশি প্রভাব বিস্তার করেছে, বিশেষ করে যারা মফস্বলে, বিশেষ করে যারা আপার লেভেলের মানুষ যারা আছেন, এলাইট পার্সেন্ট যে ফ্যামিলিগুলো ঢাকা শহরের বসবাস করে, অনেকেই দেখবেন তারা নেল পালিশ ব্যবহার করে। নেল পালিশ ব্যবহার করার পরে যদি আপনার উপরে কখনো গোসল ফরজ হয়, আপনি যদি তামাম দুনিয়ার সমস্ত সাগরের পানি দিয়াও যদি গোসল আপনি করেন, এই নেল পালিশ যদি আপনি দূর করতে না পারেন, জীবনেও আপনি কোনোদিন পবিত্র হলেন না। আপনি যখন পবিত্র না হবেন, আল্লাহর দরবারে আপনার একটা আমলও কবুল হবে না। এর একটা সিম্পল জিনিস অনেক মানুষই মনে করে। এবার মেয়েটা যখন তার হাতগুলো যখন বের করে দিয়েছে, বের করে দেওয়ার পর এ মুসলমান ইমানদার ও পর্দার অন্তরালের মা দেখে মেয়েটার দুইটা পা আর হাতের ভিতরে একটা নখ নাই। সমস্ত নখগুলো যখন তুলে ফেলা হয়েছে, জিজ্ঞাসা করা হলো, বোন তোমার হাতের নখগুলো কোথায় গিয়েছিল, কোথায় গিয়েছে? মেয়েটা দীপ্ত কণ্ঠে জবাব দিল, ভাই জীবনভর এই নখের ভিতরে নেল পালিশ ব্যবহার করেছিলাম, কখনো হালাল হারামের তাওয়াক্কা করে নাই। আমি নিজেকে সবসময় একটু সৌন্দর্য পরিপাটি করে নেল পালিশ ব্যবহার করে আমি সবসময় একটু মানুষদের সঙ্গে নিজেকে একটু প্রদর্শন করতাম, দেখাইতাম। কিন্তু মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে ফেরেশতারা জাহান্নামের আগুনের চিন্তা দিয়ে আমার হাতের সমস্ত নখগুলো তুলে ফেলেছে। এই কথা বলার সঙ্গে এই কথাগুলো বলা শেষ করার সঙ্গে সঙ্গে মেয়েটা আবার পুনরায় চিৎকার দিয়া ওখানেই মৃত্যুবরণ করেছেন। সকলেই পড়েন ইন্না লিল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা হলো মেয়েদের একটা বিষয়। এখনো যারা টিকটক করো, গুনাহ করো, নামাজ ছেড়ে দাও, রোজা ছেড়ে দাও, হজ্জে বাইতুল্লাহ হরজ ফরজ হওয়ার পরেও যারা ছেড়ে দাও, যাদের যুবতী কন্যা সন্তানগুলো প্রকাশ্যে দিবালোকে গুনাহ করে, যাদের যুবক সন্তানগুলো প্রকাশ্যে মদ্যপান করে, চুরি করে, ডাকাতি করে, চোখের সামনে সন্তান সুদের ব্যবসা করে, এখনো যারা বলতে পারেন, এ পর্দার অন্তরালের মা, এ যুবক ভাই ও বৃদ্ধ বাবাজিরা সকলেই শোনো, তোমার সন্তান যদি গুনাহ করে তাহলে কিন্তু তুমিও সন্তানের গুনার একটি অংশ পাবা। কারণ তোমার সন্তান চোখের সামনে গুনাহ করার পরেও যদি তুমি বাধা প্রয়োগ না করো, বল প্রয়োগের মাধ্যমে হলেও সন্তানকে গুনার থেকে ফিরাও, তা না হলে তুমি হাজারবার যদি হজ্জে বাইতুল্লাহ করো, দান সদকাও যদি করো, কিয়ামতের কঠিন ময়দানে তোমার এগেনিস্টে তোমার সন্তান যখন আল্লাহর আদালতে যখন কমপ্লেইন করবে, তখন কমপ্লেইন করার সঙ্গে সঙ্গে সেটা যখন আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবে, তখন ওই সন্তান বলবো, আল্লাহ, মা নামাজ পড়ে চোখের সামনে আমাকে পড়তে বলে নাই, বাবা রোজা রেখেছে আমাকে কখনো রোজা রাখতে বলে নাই, বাবা দান ও সদকা করেছে আমাকে দান সদকার প্রতি উৎসাহিত উদ্বুদ্ধ করে নাই।
এই কথাগুলো যখন সন্তান যখন বলবে, যার কারণে সন্তানের কথাগুলো আল্লাহর কাছে গ্রহণীয় হবে। এই জন্য সন্তান সহ আমাকে আপনাকে সহ আল্লাহ তাবারক তাআলা জাহান্নামে নিক্ষেপ করবেন। একটু আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য এখনো টিকটক করা ছেড়ে দাও, জবান দিয়ে অশ্লীল কথাগুলো বলা ছেড়ে দাও। আল্লাহ তাবারক তাআলা বলেছেন, আম্মান হুয়া কানিতুন আনা আল-লাইলি সাজিদাও ওয়া কাইমান ইয়াহদারুল আখিরাতা ওয়া ইয়ারজু রাহমাতা রাব্বি। এখন আমি আপনাদেরকে প্রশ্ন করি, তাহলে যে মেয়েটা সারা রাত জেগে জেগে টিকটক করলো, আর যে মেয়েটা সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজের মুসল্লায় কারি কাটিয়ে দিল, যারা টিকটকে রাত্রে অতিবাহিত করলো আর যারা নামাজ পড়ে রাত্রে অতিবাহিত করলো, এই দুইটা মানুষ কি সমান হলো নাকি? আপনারা বলেন, যেটু আওয়াজ করে বলেন, দুইটা লোক কি সমান হল? আমার কথা কি আপনারা বুঝেন আমার? তাহলে দুইটা লোক কি সমান হলো নাকি? যেই মেয়েটা টিকটক করলো, যে মেয়েটা নামাজ পড়লো, সেই দুইটা মেয়ে সমান হলো নাকি? যে মেয়েটা বেপরদায় চলাফেরা করলো আর যে মেয়েটা পর্দার ভিতরে চলাফেরা করলো, এই দুইটা মানুষ কখনোই সমান হলো নাকি? যেই ব্যক্তিটা রাতের বেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করেছে, মওলা পাকের জিকির করেছে, কোরআনুল কারীম তেলাওয়াত করেছে, আর যেই মানুষগুলো রাতের বেলায় এরকম চা স্টলের দোকানে বসে বসে জীবনের মূল্যবান সময়গুলো নষ্ট করেছে, তারা কি সমান হলো নাকি? এজন্য আল্লাহ তাবারক তাআলা বলেছেন, আম্মান হুয়া কানিতুন আনা আল-লাইলি সাজিদাও ওয়া কাইমা। কেউ তো আছে এমন রাতের বেলায় তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে আবার কখনো সিজদার মাধ্যমে আল্লাহ পাককে সন্তুষ্ট করে, ওয়া ইয়ারজু রাহমাত রাব্বি, বলে আল্লাহ আপনি আমাকে রহমত দান করুন, বরকত দান করুন, কারণ আমরা তো আপনার দিকে ফিরে যাব। ওয়া ইয়ারজু রাহমাত রাব্বি কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যারা মদ পান করলো আর যারা মদ পান করলো না, তারা কোনোদিন সমান হতে পারে না। আল্লাহ তাবারক তাআলা এই আয়াতের পরিপ্রেক্ষিতে আরেকটি আয়াত বলেছেন, ওয়া মা ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর ওয়ালা যুলুমাতু ওয়ালান নূর ওয়ালা যিল্লু ওয়ালাল হারুর। এখন আপনারা বল, ওয়া মা ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর, যে ব্যক্তি দেখে আর যে ব্যক্তি দেখে না, তারা কি সমান হলো নাকি? যে ব্যক্তি চক্ষুষ্মান আর যে ব্যক্তি অন্ধ, এই দুই ব্যক্তি সমান নাকি? আপনারা বলেন একটু, দুই ব্যক্তি সমান? একটু জোরে বলেন, দুই ব্যক্তি সমান হয়? ওয়ালা জিল ওয়ালাল হারুর, রৌদ্রি আর হলো আপনার ছায়া, দুইটা কি সমান? দুইটা সমান হয়? ওয়ালা জিল ওয়ালাল হারুর, তার মানে হয়েছে ওয়া মা ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর ওয়ালা যুলমাতু ওয়ালান নূর। আলো আর অন্ধকার কি সমান হতে পারে? রৌদ্র আর আলো কি ছায়া কি সমান হতে পারে? মৃত আর জীবিত কি সমান হতে পারে? জীবনেও হতে পারে না। তাহলে যেই লোকটা রাতের বেলায় কোরআনুল কারীম পড়েছে, নামাজ পড়েছে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, তারা জীবনেও কোনোদিন সমান হতে পারে না। ও যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, এই জন্য আপনার সন্তান কি করে এটা আপনার খবরদারি করা দরকার। এই জন্য আপনার চোখের সামনে সন্তান যদি গুনাহ করে যদি জাহান্নামী হয়, সেই দিন শত চেষ্টা করেও আপনি কোনো কিছু করতে পারবেন না। কারণ হলো ইয়াউমুল্লা বাইউন ফিহি ওয়ালা খিলাল। আপনার যদি 1000 কোটি টাকার মালিকও যদি আপনি থাকেন, তামাম দুনিয়ার মালিকানাও যদি আপনার হাতের ভিতরে চলে আসে, কিয়ামতের কঠিন ময়দানে তামাম দুনিয়ার মালিকানা দিয়াও আল্লাহ পাকের একটা ফুলের দাম হবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? লা বাইউন, সেই দিন কোনো বেচা কেনাও না, ফিহি ওয়ালা খিলাল। যেই নেতার জন্য, যেই নেত্রীর জন্য ওই যে ঢাকার রণাঙ্গনে গিয়ে আপনি যুদ্ধ করেছেন, শাপলা চত্বরে গিয়েছেন, শাহবাগে গিয়েছিলেন, আপনি স্লোগান দিয়েছিলেন এক দফা এক দাবি, অমক তুই কবে যাবি, এই মুহূর্তে সরকার অমক দরকার, এই চিল্লায় চিল্লায় কথা বলে যে একজনকে তাড়ায় দিয়ে আরেকজনকে যে আপনি টেনে আনলেন, এই নেতাও কি আপনার কবরে যাবে নাকি? ফিহি ওয়ালা খিলাল। এই বন্ধু তো আপনার বন্ধু থাকবে না, এই বন্ধু আপনার কবরেও যাবে না, এই বন্ধু আপনার সেই দিন এক চুল পরিমাণে
কিঞ্চিত পরিমাণ উপকার করতে পারবে না। সুতরাং কার জন্য আপনি দুনিয়ার জমিনের এই হায়াতের মূল্যবান সময়গুলো নষ্ট করতেছেন? আজও সময় আছে, এখনো আল্লাহর দিকে ফিরে আসো, আল্লাহকে স্বীকার করো, কালেমাকে স্বীকার করো, কোরআনটাকে বুকের ভিতরে ঢুকায় নাও। আল্লাহ তাবারক তাআলা দুনিয়ার সুখ আর শান্তি সকল মুমিন বান্দা বান্দির জন্য রেখে দিয়েছেন। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के आज दुनिया जुदा बाश, बहर कारे के बाशी बा खुदा बाश। सिश्ते दुनिया आज खुदा गाफिल बुदान, नए कमाशुन कोराह फरजिंदो जान। তাহলে আজ থেকে আমরা দৃঢ় সংকল্প করব, প্রতিজ্ঞা করব, সংকল্প করব, আমার সন্তানকে আমি যথাসাধ্য গুনাহ থেকে বাঁচানোর চেষ্টা করব। ওই যে মেয়েটা টিকটক করেছে, বেপর্দায় চলেছে, চুলের ভিতরে এক্সট্রা ডিজাইন ছিল, আর্ট ছিল চুলের ভিতরে, দামি পারফিউম ইউজ করেছে, তারপরও কোমরের ভিতরে জেওর ছিল, অলংকার ছিল, অর্নামেন্ট ছিল, জুয়েলারি ছিল, এত দামি দামি জিনিস তার কাছে ছিল। কিন্তু মরে যাওয়ার পরে ফেরেশতারাও কিন্তু তাদের হাত পা থেকে নখগুলো কিন্তু টেনে টেনে খুলে ফেলেছেন, মাথার চুলগুলো মগজগুলো পর্যন্ত খুলে ফেলেছেন, গালের থেকে গোশত পর্যন্ত সরিয়ে ফেলেছেন। আমারও আপনার যদি মরণ হয় তাহলে গুনাহ করলে কিন্তু আমার আপনার জন্য কবরটাই অমেন হবে। একটু জোরে বলেন কথা ঠিক কিনা? আজ থেকে আপনি সংকল্প প্রতিজ্ঞাবদ্ধ হন, আমার সন্তান আমার সামনে গুনাহ করতে পারবে না। ইতিহাস থেকে আর একটি ছোট্ট ঘটনা আমি আপনাদেরকে শোনাতে যাই। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগটা অত্যন্ত সোনালী যুগ ছিল। খায়রুল কুরুনি করনি, তার যুগ ছিল সর্বশ্রেষ্ঠ যুগ। আর এই যুগের মানুষগুলাকে, যেই সমস্ত মানুষগুলা গুনাহ করতে করতে যাদের অন্তরগুলো কয়লার মতো কালো হয়েছিল, বর্তমান জামানার মানুষেরাও গুনাহ করে। এ বাগবাড়ি এলাকার মুসলমান গো, ও পর্দার অন্তরালের মা, গুনাহ কিন্তু বড় মারাত্মক জিনিস। সামান্য একটা গুনাহ যদি পাহাড়ের ভিতরে রেখে দেওয়া হয়, সমস্ত পাহাড়টাই ধসে যাবে। আমার আপনার জীবনে হাজারো অপরাধ আছে, হাজারো গুনাহ আছে। আল্লাহ আমার আপনার দিকে তাকিয়ে থাকে। রাত্রি যখন গভীর হয়, আল্লাহ সকল রহমতের বরকতের দরজাগুলো খুলে দেয়। আল্লাহ বলে, ফেরেশতারা দেখো আমার বান্দারা কোথায় অপরাধ করে, গুনাহ করে। আবার গুনাহ করার পরে যারা ফিডব্যাক যখন ফিরে আসে, আমি আল্লাহর কাছে যখন তওবা করে, তওবার মাধ্যমে আমি আল্লাহ তাবারক তাআলা বান্দার তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেই। বলেন সুবহানাল্লাহ। যখন মক্কার মানুষেরা চূড়ান্ত চরিত্র নষ্ট করার চূড়ান্ত প্রতিযোগিতায় নেমেছিল, যেই মানুষের অন্তরগুলো গুনাহ করতে করতে কয়লার মতো কালো হয়েছিল, আজকে যারা কোরআনের মাহফিলে যারা বসেছেন, পাশেই তো একটি মাদ্রাসা আছে। এই কোরআন হলো ম্যাগনেট, এই কোরআন হলো পাওয়ার, এই কোরআন হলো আলো। কোরআনের ভিতরে একটা এক্সট্রা চুম্বক আছে। লোহা যত দূরে থাকুক না কেন, লোহা যেরকম দূর থেকে টেনে যখন কাছে টানে আনে, চুম্বক কাছে টেনে আনে। যাদের ভিতরে সামান্য পরিমাণে ঈমানও আছে, কোরআন শোনার সঙ্গে সঙ্গে তারা দৌড়ে কোরআনের মাহফিলে হাজির হয়। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মক্কার মানুষেরা এমন কোনো পাপমাই করতো না। জীবিত কন্যা সন্তানগুলো মাটির ভিতরে পুঁতে রাখতো। একটা যুবক ছেলেকে তারা ভাবে রিজিকের জন্য যুবক সন্তানকে জবাই করে দিত। এরকম হাজারো অপরাধ, হাজারো অন্যায় ছিল, অনেক ক্রাইম ছিল তাদের ভিতরে। কিন্তু সেই মানুষগুলো কেন সোনার চেয়েও দামি হয়েছে? আমার পয়গম্বর বলেছেন, আমি রাতের বেলা মানুষের দ্বারা দ্বারে ঘুরে ঘুরে যখন কোরআনের বাণীগুলো যখন পৌঁছিয়ে দিয়েছি, এই কোরআন যখনই তারা শুনেছে, এই কয়লার মতো কালো অন্তরে মানুষগুলা কোরআন শুনে শুনে তারা হীরা মানিক মুক্তা ইয়াকুত জওহরের চাইতেও তারা লক্ষ কোটি গুণে দামি হয়েছে। একটু চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ছোট্ট একটি ঘটনা আমি আপনাদেরকে শুনিয়ে যাই। এই জন্য তো বলা হয়েছে দুনিয়ার সব মানুষেরা শোনো, হাম ফখর সে कहते हमारे সাহাবা
अल्लाह हमें जान से प्यारे सहाबा उस चाह जो रोशन हुआ बत्ता कुफर उस चान किताबंद सितारे सहाबा उस चान किताबंद सितारे सहाबा। उमरे फारूक রাদিয়াল্লাহু তাআলা আনহু तमाम दुनियार भितरे एमन कोनो शासकेर जन्म हय नाई, एमन कोनो शिल्पीर जन्म हय नाई, एमन कोनो आर्टिस्ट जन्म हय नाई, एमन कोनो बुद्धिजीवी एमन कोनो कलामिस्टेर जन्म हय नाई। उमरेर शासन आमले केउ कलम धरते पारे। उनि जखन खलिफातुल मुस्लिमिन जखन हलेन केन एई मानुषगुला आल्लाहर काछे एत दामी हयेছে तार कारण कि हम फखर से कहते हमारे सहाबा अल्लाह हमें जान से प्यारे सहाबा। केन आल्लाहर के साहाबीर एत दामी हयेছে तार एकटा दृष्टाন্ত आमि आपनादेरके दिये जाई। ए मुसलमान ईमानदार ओ पर्दार अंतरालेर मा उमर फारूक जखन खलिफातुल मुस्लिमिन हलेन निजे एशार नामाजेर इमामति करेছেন करार परे इनि आर कखनो रातेर बेलाय घुमेर मধ্যে যাইতেন না। सारा रात घुरे घुरे मानुषेर प्रजादेर खबर नितेन। बर्तमान জামানার যারা एमपी मंत्री मिनिस्टार ছিল তারা মানুষ তো দূরের কথা, তারা যখন হাঁটতো তাদের সামনে পিছনে কি পরিমাণে বডিগার্ড থাকতো। उमर इब्नुल खात्ताब রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা চলতেন, কোনো মানুষ লাগতো না, কোনো বডিগার্ড লাগতো না, কোনো ফোর্স লাগতো না। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা এশার নামাজ শেষ করে একটা গ্রামের ভিতরে ঢুকতেছেন। এই দুনিয়ার ভিতরে আপনারা দেখবেন যে মানুষেরা বেশি বেশি গান গায়, তারা যখন একা একা যখন পথ চলে তখন তারা গান গায় কি গায় না। এই পৃথিবীতে কিছু আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ আছে, তারা যখন রাতের বেলায় চলে তারা তখনও গান গায় না। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জবানে রাতের বেলা ঘুরতেছেন আর জিকির করতেছেন আল্লাহু আল্লাহ अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अगर खाहम कराते दिल बगो यमजा नमी आबम वगर जाए शवद पैदा तोरा तन्हा नमी आबम वगर आबम तोरा तन्हा वहम शवद जाए पैदा बखुशी दम खुनम खुदरा वमन खुदरा नमी गानम। उमरे फारूक রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ আল্লাহ জিকির রাতের বেলায় ঘুরতেছেন। হঠাৎ করে দেখে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কানের ভিতরে কিছু বাচ্চা এবং মহিলা মানুষের কান্নার আওয়াজ চলে আসলো। ওমর থমকে দাঁড়িয়ে গেলেন, কি ব্যাপার? কোথাও কোনো সাড়া নেই, কোনো শব্দ নেই, নীরব নিস্তব্ধ পিন পতন নীরবতা, শুনশান নীরবতা। এই গভীর রজনীতে কোন জায়গা থেকে বাচ্চাদের কান্নার আওয়াজ চলে আসে। ওমরে ফারুক যখন খলিফাতুল মুসলিমিন হলেন, এ এলাকার মুসলমান গো, দুনিয়ার যারা শাসক ছিল তারাও শোনো, যারা শাসক হবা তারাও শোনো, এলাকার ভিতরে যারা মায়ে মাতাব্বরি করো তারাও তোমরা কান খুলে শুনে রাখো। ওমরে ফারুকের দিলের ভিতরে চিন্তা হলো, আমার এই শাসন আমলে মানুষ তো দূরের কথা, ওই ফোরাতের প্রান্তরে একটা কুকুর যদি না খেয়ে মারা যায়, কি আপনাদের কষ্ট লাগতেছে? আপনাদের খারাপ লাগতেছে? আপনাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ সহকারে কথাগুলো শুনবেন। এবার ওমরে ফারুকের চিন্তা হলো, মানুষ তো দূরের কথা, ওই ফোরাতের প্রান্তরে একটা কুকুর যদি না খেয়ে মারা যায়, একটা পিপিলিকাও যদি না খেয়ে মারা যায়, কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর আদালতের সামনে আমাকে দাঁড়াইতে হবে। সেই দিন কে আমাকে বাঁচাবে? সেই দিন কি হবে আমার? সেই দিন কেউ তো আমাকে বাঁচাইতে পারবে না। জাহান্নামের আগুন তো বড় মারাত্মক, বড় কঠিন হবে। কিন্তু সেই ওমরের ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন সাহিবুর রায়। ওমরের এক নাম হলো সাহিবুর রায়। লোকটা এত সত্যার নিষ্ঠাবান ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেটা রায় প্রদান করেছে, ওমরের রায়ের সঙ্গে আল্লাহ পাকের রায়টা মিলে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলার প্রতি সন্তুষ্ট হয়ে আল্লাহ তাবারক তাআলা কোরআনের 10 থেকে 15টা আয়াত নাজিল করেছেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমি অস্থির হইলাম রে দুনিয়া, তারাও শাসক ছিল, এই জামানারও শাসক আছে। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু
রাতের বেলা যখন ঘুরতেছিলেন তার চিন্তা হলো এই গভীর রজনীতে বাচ্চারা কেন কান্নাকাটি করে, কোন জায়গা থেকে কান্নার আওয়াজটা আসতেছে। ওমর ফারুক সেখানে স্টিল দাঁড়িয়ে রইলেন, আর সে দাঁড়ানোর পরে চিন্তা করলেন এই দিক থেকে কান্নার আওয়াজ আসে। রাতের বেলায় ঘুরে ঘুরে যখন জায়গাটা চিহ্নিত করেছেন, করার পরে যখন ঘরের দরজা যখন নক করেছেন, নক করার সঙ্গে সঙ্গে ঘরের ভিতরে একজন মা ছিল, 3টা সন্তান ছিল, ছেলে সন্তান, আর কেউ নাই। গভীর রজনীতে দরজায় নক করার সঙ্গে সঙ্গে মহিলা ভয়ে থর করে কাঁপতেছে। কি ব্যাপার? এই গভীর রজনী একটা মানুষ পর্যন্ত নাই, একটা প্রাণী পর্যন্ত জাগ্রত নাই, কিন্তু গভীর রজনীতে কে আমার ঘরের ভিতরে নক করলো? যখনই নক করেছে, দরজা খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঘরের সামনে গিয়ে দাঁড়িয়েছেন। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। যখন মহিলা ওজর দ্বারায় কাঁদতেছিলেন, ওমরে ফারুক জিজ্ঞাসা করলেন, মা তুমি এবং তোমার বাচ্চা কেন কাঁদো? এই কথা যখন বলতেছিলেন, ওমরে ফারুকের কানের ভিতরে আওয়াজ চলে আসে। সন্তানগুলো বলতেছে, মা গো, দীর্ঘ 1 বছর হলো বাবা রণাঙ্গনে গিয়ে যুদ্ধে গিয়ে শহীদ হয়েছে। 1 বছর পর্যন্ত এই দেশের শাসক হলো জালিম ওমর। একটু কথাগুলো গভীর মনোযোগ দিয়ে শুনবেন। সেইখানে কিন্তু ওমর দাঁড়িয়ে রয়েছে। সন্তানগুলো বলতেছে, মা 1 বছর আগেতে বাবা ওমরের ডাকে সাড়া দিয়া যুদ্ধের ময়দানে রণাঙ্গনে গিয়া শহীদ হয়েছে। 1টা বছর হলো একটিবারের জন্য ওমর আমাদের খবর নেয় নাই। আবার মাও বলতেছে 1টি বছর হলো, তারপর আমাদের কোনো খবর নেয় নাই। তারপরে 3 দিন ধরে আমাদের ঘরের ভিতরে এক পরিমাণে একটা চুলাও জ্বলে না, আগুনও জ্বলে না। সন্তানকে সান্ত্বনা দেওয়ার জন্য মা একটা চুলার উপরে পাতিল উঠাই দিয়েছে, আবার সেখানে কিছু পানি দিয়েছে, কিছু কঙ্কর বা পাথর দিয়েছে। সন্তান যখন ক্ষুধার যন্ত্র যখন ক্রন্দন করে, মা মাঝে মাঝে পানিতে যখন নাড়াচাড়া করে, যখন পাথরে পাথরে ঘর্ষণ হয়, ঘর্ষণ হওয়ার সঙ্গে সঙ্গে মা তার বাসা দিয়ে বোঝায়, বাবা একটু অপেক্ষা করো, কিছুক্ষণ পরে রান্না হবে, এই খাবার তোমাদের মুখের ভিতরে তুলে দেওয়া হবে। আর মা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আল্লাহ আপনি তো সবই পারেন, আমাদের এই দুধের বাচ্চাগুলো 3 দিন ধরে অনাহারি, আল্লাহ আপনি ইচ্ছা করলে এই পাতিলের পানিগুলাকে আপনি আপনি খাবারে তৈরি করতে পারেন না। এই কথা যখন বলতেছেন, ওমরে ফারুক বললেন, মাগো তুমি কি জীবনে কখনো ওমরকে দেখেছো নাকি? মহিলা ডাক দিয়া বলে, ওই জালিম অত্যাচারী ওমরের চেহারা আমি দেখতে চাই না। এবার যখন মহিলাকে বলল, মা তুমি ওমরকে দেখো নাই, ভালো কথা, কিন্তু তুমি যদি অনুমতি দাও তাহলে আমি একটু রাতের ভিতরে তোমার জন্য, তোমার সন্তানের জন্য কিছু খাবার ব্যবস্থা করব। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এবার যখন এই কথা বলা হলো, ওমরে ফারুক যখন বললেন, মা গো একটু ঘরের দরজা বন্ধ করো, দৌড়িয়া বাইতুল মালে গিয়েছেন। যাওয়ার পরে খাদেমকে ডেকে বললেন, খাদেম রে, দ্রুত গতিতে একটা আটার বোঝা আমার পিঠের উপর উঠায় দাও। খাদেম বললেন, না না, আপনি খলিফাতুল মুসলিমিন, আপনি আমিরুল মুমিনিন, আপনি মুলকুল আরব, গোটা আরব জাহানের বাদশা হলেন, আপনি রাতের বেলা আপনি কেন আটার বোঝা বহন করবেন? আপনি তো আমার মাথায় আটার বোঝা দিবেন, আমি নাম বলবেন, আমি সেই জায়গায় গিয়ে খাদ্যটা পৌঁছে দেব। ওমর বলে, না রে না, যেই দৃশ্য নিজের চোখে দেখে এসেছি, তুমি আমার মাথার উপরে আটার বোঝা উঠিয়ে দাও। খাদেম বলে, কিছুতেই দিব না, তর্কাতর্কি হচ্ছে। এক পর্যায়ে ওমরে বললেন, এক শর্ত দিতে পারি, সেটা হলো কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা যখন আমার মাথার উপরে যখন গুনার বোঝাটা চাপিয়ে দিবে, কিয়ামতের কঠিন ময়দানে আমার গুনার বোঝাটা তুমি তোমার মাথায় বহন করবা কিনা? খাদেম তখন মাথার নিচু দিকে দিয়েছেন। ওমরে ফারুক চোখের পানি ছেড়ে দিয়ে, ওমরে ফারুকের চোখের পানিগুলো টপ 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 করে জমিনে পড়তেছে। ওমরে ফারুককে দিয়ে বললেন, বুঝেছি খাদেম রে, দুনিয়ায় ভালোবাসো, মোহাব্বত করো, আটার বোঝা মাথায় নিতে চাও, কিয়ামতের কঠিন ময়দানে পাপের বোঝা নিতে চাও না, দুনিয়ায় ভালোবাসো, আখিরাতে ভালোবাসতে চাও না। এই কথা বলে যখন ওমর নিয়ে যখন মাথায় ভিতরে আটার বোঝা উঠেছে, একটা হাতের ভিতরে কিছু কিছু সবজি নিয়েছেন। এবার যখন হেঁটে হেঁটে রাতের আধারে যাচ্ছেন, খাদেম বলেন, কেউ যদি দুনিয়ার জমিনে দেখে ওমর যখন আটার বোঝা নিয়ে যখন যাচ্ছিল, পিছন দিকে তাকাইলে মনে হবে এই মদিনার ভিতরে ওমরের চাইতে অসহায় কোনো মানুষ নাই। একটু চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ।
তারাও শাসক ছিলেন, আমরাও শাসক ছিলাম, অল্প সময়ের ভিতরে শেষ করে দিব। এবার যখন রাতের বেলা ঘরের ভিতরে যাওয়ার পরে বললেন, মাগো দ্রুত গতির তুমি তোমার সন্তানের জন্য খাদ্য তৈরি করো। নিজে ওমরে ফারুক যখন সবজিগুলো কেটে দিল, আবার মা যখন রুটি তৈরি করলো, নিজ হাতে যখন সন্তানদের মুখের ভিতরে খাবার তুলে দিল, খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে সন্তানদের দেহের ভিতরে শক্তি ফিরে আসছে। এক ভাই আরেক ভাইকে ধাক্কা ধাক্কি করে, একটু ঠেলাঠেলি করে, আনন্দ করে, মজা করে। এই দৃশ্য দেখে দেখে ওমরে ফারুকের চোখ দিয়া পানিগুলো টপ টপ করে জমিনে পড়তেছে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মহিলা দূর থেকে বলে, কি ব্যাপার, তোমার চোখ দিয়া পানি পড়ে কেন? এবার ওমর ফারুক কৌশল অবলম্বন করলেন, বললেন, মাগো রাতের বেলায় তোমার সন্তানের মুখের ভিতরে খাবার তুলে দিতে পেরেছি, আমার ভিতরে একটু খুশি লেগেছে, মজা লেগেছে, যার কারণে আমি কন্দন করেছি। কিন্তু এটা তো আসলে ওমরের, এটা আসলে মনের কথা না। তার মনের কথা হলো, এই সন্তান যদি 3 দিন অনাহারে থেকে যদি মারা যেত কিয়ামতের কঠিন ময়দানে, এই মা যখন আমার একনিষ্ঠে যখন মামলা দায়ের করে দিত, সেই দিন কে আমাকে বাঁচাইত? এই কথা যখন বললেন, বলার কারণে বললেন, মাগো তুমি যদি ইচ্ছা করো, তুমি যদি বলো, তাহলে আমি যতদিন পর্যন্ত বেঁচে থাকবো প্রত্যেক মাসে এই তোমার জন্য 1 বস্তা করে আটার ব্যবস্থা করে দেব, তার মানে খাদ্যের ব্যবস্থা করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। সময়ের স্বল্পতা দ্রুত টানতেছি আমি। এবার যখন বলা হলো, এবার যখন ওমরে ফারুক যখন চলে আসলেন, আসার পরে মহিলা দ্রুত করে দিয়ে রাস্তাটা ব্লকিং করে দিয়েছেন, আর বলতে, কোথায় তুমি, কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর, কি তোমার নাম? লোকটা বলল, না না, নাম পরিচয় জানার দরকার নাই, আগামীকাল সকালবেলায় তুমি, আগামীকাল সকালবেলা ওমরের দরবারে যাই, ওখানে গেলেই আমার দেখা হবে, সাক্ষাৎ হবে। মহিলা আবার পুনরায় বলে, ওই জালিম ওমরের চেহারা আমি দেখতে চাই না, যার ডাকে সারা দিয়ে 1 বছর আগে আমার স্বামী রণাঙ্গনে গিয়া শহীদ হয়েছে, এইরকম জালিম নেতার চেহারা আমি দেখতে চাই না। জোরে বলেন কথা ঠিক কিনা? মহিলা যে গালি দিল, এটা কার সামনে দিল বলেন তো? ছিল বাদশাহ, অথচ গোটা মুলকুল আরবের শাসক হইয়া দাঁড়িয়ে রয়েছে। ওমর মনে মনে চিন্তা করে, যদি এখন পরিচয় দেই, মুহূর্তের ভিতরে তারা সেন্সলেস হয়ে হার্ট অ্যাটাক করে মহিলা মারা যাবে। 10 মিনিটের ভিতরে শেষ করে দিব ভাই। এবার যখন চলে আসেন, আসার পরে বললেন, মাগো আগামীকাল সকালবেলায় তুমি একটু যাও। এই কথা যখন বলছেন, বলার পরে ওমরে ফারুক নামাজ, ফজর নামাজ জামাতের সঙ্গে আদায়। 10 মিনিট বললে কষ্ট হবে আপনাদের? কষ্ট হবে? ঘটনাটা শেষ করে দেবো না, একটু ফিনিশিং দিয়ে দিই। এবারে ওমর ফারুক যখন নামাজ পড়লেন, নামাজ শেষ করার পরে সালাম ফেরানোর পর, এ মুসলমান ইমানদার ও পর্দার অন্তরালের মা, নামাজ শেষ করার পরে সালাম ফিরিয়ে পূর্ব দিকে দাঁড়িয়ে বললেন, এই এলাকার মানুষেরা শোনো, যারা নামাজে এসেছো তারা সকলেই এখানে থাকো, এলাকার ভিতরে যারা ঘরে আছে তাদেরকে ডেকে আনো। অল্প সময়ের ভিতরে মারাত্মক কঠিন একটা বিচার হবে, যেই বিচার দুনিয়ার কোন মানুষ দেখে নাই। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। সমস্ত সাহাবীরা ভয়ে থরথর করে কাঁপতেছে, কি ব্যাপার? ওমর এত রাগ আর গুচ্ছাওয়ালা মানুষ, না জানি কি অপরাধ করেছে, ওমর জানি কার গর্দান উড়িয়ে দিবে। ওমর বললেন, না না, এখানে দাঁড়িয়ে দেও, কিছুক্ষণ পরেই বিচার হবে, যেই বিচার তামাম দুনিয়ার কোনো মানুষে দেখে নাই। এই কথা বলার সঙ্গে সঙ্গে 5 থেকে 7 জন যুবককে পাঠিয়ে দিলেন, যুবকরা যাও, অমক এলাকার ভিতরে 3 জন পুত্র সন্তান, 1 জন মা আছে, এই 4 জন লোককে তোমরা রাজপ্রাসাদে নিয়ে আসো। আর গোলামকে ডেকে বললেন, গোলাম রে, যে হাতের ভিতরে তরবারি দিয়েছে, এই তরবারিটা দিয়া তাজা তাজা 10 থেকে 12টা খেজুরের ডাল তুমি নিজে কেটে নিয়ে আসবা। এবার যখন 4 থেকে 5 জন যুবক যখন মহিলার ঘরের ভিতরে গেছে, ফজরের নামাজ শেষ করার পর, তখন তো বারবার মহিলার ঘরের ভিতরে দরজায় নক করতেছিল, কিছুদিন খুলতেছি না। কারণ হলো, ওই জামানার মেয়েরা কোরআন পড়তো, তাদেরও জান্নাতের আশা করতো, তারা 2 টাইম সকাল এবং সন্ধ্যায় কোরআন পড়তো। তাদের চিন্তা ছিল, আমাদের মরতে হবে, জান্নাতের ভিতরে আমাদের হুর ও গেলমানের প্রয়োজন আছে। এই জন্য কবি সুন্দর করে বলেন, গারে কোরআ কারি সাবারাজ আয় হাবিব, গারে কোরআ কারি সাবারাজ আয় হাবিব, আহুরু দিল মা তুরাবা শাদ নসিব, দালিয়ে কুরআ বসন্তি সে খুদা,
হুরু গিলমা লা জারাম বাহারসপেদা। আল্লাহু আকবার বলেন। মহিলা মনে মনে চিন্তা করলে আমার তো জান্নাত দরকার আছে। এবার যখন দরজা খুলেছে, দরজা খোলার সঙ্গে সঙ্গে তারা বলল কেন দেরি হলো? মহিলা জবাব দিল তুমি কেন বুঝলা না? ফজরের নামাজ শেষ করে কুরআনুল কারীম তেলাওয়াত করেছি, যার জন্য দরজা খুলতে দেরি হয়েছে। এবার যুবকের দেখেই অত্যন্ত ভয় পেয়ে গেল। মহিলার মনে চিন্তা হলো গত রাতে যার কাছে ওমরের কথা বলেছিলাম সেই জালিম ওমর মনে হয় সন্ত্রাসী পাঠিয়ে দিয়েছে আমাকে ধরার জন্য। এবার মহিলা যখন ঘর থেকে বের হয়েছে, এক পা আগায় আর এক পা পিছায়, আর বলে আল্লাহ, যেই পরিমাণে গালিগালাজ ওমরকে আমি করেছি সেই লোক মনে হয় ওমরের কাছে গিয়া বলে দিয়েছে, আর রাস্তাপাশে যাওয়ার সঙ্গে সঙ্গে আমাকে হত্যা করে ফেলবে, আমার সন্তানদেরকেও তারা হত্যা করে ফেলবে। কিন্তু বলে আল্লাহ, দুনিয়াতে আমার কেউ রইল না, আল্লাহ আমার জীবনের বিনিময় ওই জালিম ওমরের হাত থেকে আমার সন্তানকে বাঁচিয়ে দিও। ধীরে ধীরে যখন হেঁটে হেঁটে যখন ওমরের রাজপ্রাসাদ যখন ঢুকেছে, রাজপ্রাসাদে ঢোকার সঙ্গে সঙ্গে তার মনে একটু চিন্তা হলো, দেখি না জালেম ওমরটাকে কেমন কেমন দেখা যায়। উনি যখন একটু জানালা ফাঁক করে যখন তাকিয়েছেন, তাকানোর পরে দেখে রাতের বেলা যাকে গালিগালাজ করেছে সেই লোকটা সেই জায়গার ভিতরে বসে আছে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। মহিলা আরো ভয় পেয়ে গেল, সাক্ষী তো হাজির আছে এখানে, তার কাছেই তো বলেছিলাম আজকে আমার আর উপায় নাই, সাক্ষী এখানে হাজির আছে। এই কথা বলে বলে মহিলা আরো ভয় পেয়ে গেল। কিন্তু মহিলা বলল কি ব্যাপার? এই বেটা তোর কাছে রাতের বেলা ওমরের বিষয়ে বলেছিলাম, আর সব কথাগুলো ওমরের কাছে বলে দিছিস, আর ওমরের কাছে বলে দেওয়ার পর ওমরের সিংহাসনে বসে আসিস। এই কথা যখন বললেন, বলার পর ওমর স্থির হয়ে গেলেন, আর নিজের গায়ের যখন জামাগুলো খুলতে লাগলেন। এবার যখন গায়ের জামা যখন ওমরে ফারুক যখন খুলে ফেললেন, গোলামকে বললেন, গোলাম এই যে 10 থেকে 12টা তাজা তাজা খেজুরের ডালগুলো আমাকে দাও। কারণ হলো এই ডালগুলো দেওয়ার পরে বললেন, মাগো এই যে আপনার হাতে এই ডালগুলো আপনি নেন, এই যে আমার পিঠটা আমি আপনার দিয়ে ঘুরিয়ে দিয়েছি। 1 বছর আগে আমার ডাকে সাড়া দিয়া আপনার স্বামী যখন রণাঙ্গনে শহীদ হয়েছে মা, 1 বছর হলো আপনার খবর নিতে পারি নাই। স্বামী শোকে যেই পরিমাণে চোখ দিয়া আপনি পানি ঝরিয়েছেন, আপনার গায়ে যেই পরিমাণে শক্তি আছে মা, আমার গায়ের ভিতরে আঘাত করুন, আমার গায়ের ভিতর থেকে ওই পরে রক্ত ঝরায় দিন, তারপরেও কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর আদালতে মামলা দায়ের করবেন না। এই কথা যখন বলতেছিলেন, বলার সঙ্গে সঙ্গে বললেন, মাগো আপনার সন্তান 3 দিন পর্যন্ত ক্ষুধার যন্ত্রণায় অনাহারে, বাচ্চা মুরগি জবা যেরকম লাফালাফি করে ছটফট ছটফট করে, আপনার সন্তানগুলো তো ক্ষুধার যন্ত্রণায় ছটফট করেছে। মাগো যেই পরিমাণে 3টা সন্তান চোখের পানি ঝরিয়েছে, আমার গায়ের ভিতরে আপনি এই খেজুর গাছের ডালগুলো দিয়ে আঘাত করতে থাকেন, আপনার সন্তানের চোখ থেকে যেই পরিমাণে পানি পড়েছে, আমার দেহ থেকে সেই পরিমাণে পানি আপনারা জড়ায় নেন। এই কথা যখন বলেছে, বলার সঙ্গে সঙ্গে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কথাগুলো বলতেছিল, মহিলা হাত থেকে এবার যখন ডালগুলো ছেড়ে দিয়েছেন, এবার ছেড়ে দেওয়ার সঙ্গে বলেছেন, বাবারে তুমি কি সেই ওমর নাকি যেই ওমরকে আমি গালি দিয়েছিলাম? বাবা তোমার ভিতরে তো বিনয় ও নম্রতা আছে, এই জন্য তো আমি বুঝতে পারি নাই। বাবা আমি তোমাকে গালি দিয়েছি, তুমি আমাকে মাফ করে দাও। তুমি আসলে শাসক নয়, তুমি আসলে রাজা নয়, তুমি আসলে রাজা নয়, শাসক নয়, তুমি হলো দুনিয়ার জমিনে একটা জীবন্ত ফেরেশতা। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এবার যখন এই কথা বললেন, বলার সঙ্গে সঙ্গে এবার মহিলাকে টেনে তুললেন, বললেন, মাগো আপনি না বলেছিলেন আমি এলাকার শাসক হওয়ার যোগ্য নয়? মহিলা বলল, বাবা রাগের মাথায় কুদের রাগের বশবর্তী হইয়া বলেছিলাম, বাবা আজকে তোমার কাছে আমি শপথ গ্রহণ করলাম, জীবনও কোনোদিন আমি আল্লাহর আদালতে মামলা দায়ের করব না। বাবা আমি তোমাকে মাফ করে দিলাম, তুমি আমাকে মাফ করে দাও।
এই না ছিল আম্মান হুয়া কানিতুন আনা আল্লাইলি সাজিদা ওয়া কাইমা, রাতে সারা দিন রাষ্ট্রীয় কাজ করেছে, রাতের বেলায় সাজিদা ওয়া কাইমা। তারা যখন রাতের বেলা যখন হয়েছে তারা নামাজের মুসাল্লা দাঁড়িয়েছে, কোরআনুল কারীম তেলাওয়াত করেছে, নামাজ পড়েছে, যার কারণে দুনিয়ার জমিনে প্রত্যেকটা বিজয়ের যুদ্ধের ময়দানে মুসলমানদেরকে আল্লাহ তাবারক তাআলা প্রত্যেকটা যুদ্ধে জয়লাভ করায় দিয়েছেন। একটু চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসানা, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন নাহদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা, কাদেরে কুদরত দারি বর কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহবান। আল্লাহু আকবার বলেন। এই তো ছিল আলোচনা। এই উমরের জীবনটা চেঞ্জ করেছেন, পরিবর্তন করেছেন একমাত্র কোরআনের শিক্ষা। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমি